আমি একজন অসহায় সন্তান, যে চোখের সামনে তার পিতা মাতাকে দিন দিন দুর্বল হতে দেখেছে, যাদের হাত ধরে একদিন হাঁটতে শিখেছিলাম, তাদের কম্পমান হাত দেখতে হচ্ছে সামনে থেকে। যারা একদিন মাছের কাঁটা বেছে যত্ন করে খাইয়ে দিয়েছিল আমাদের, আজ তাদের হাত দুটো ঔষধ তুলতে পারছে না। যাদের মুখের কথা শুনে আধো আধো কথা শিখেছিলাম, আজ তাদের কাছে ফিস ফিস করে কথা বলতে হচ্ছে। যারা একদিন আমাকে শত আলোকবর্ষ দূরে চাঁদ দেখিয়ে আমার কপালে টিপ এঁকে দিয়েছিল, আজ তাদেরকেই দেখিয়ে দিতে হচ্ছে তাদের চশমা, তাদের থুতু ফেলার পাত্র, ধরিয়ে দিতে হচ্ছে হাঁটার জন্য লাঠি। যাদের এক ধমকে তৎক্ষণাৎ অন্যায় কাজ থেকে সরে আসতাম, আজ তারা ইশারা করছে বাইরে যাবে। যারা শীতকালে আমাকে স্নান করানোর সময় বলতো, এই বাবু চুপচাপ দাঁড়াও, ঠান্ডা লাগলেও প্রতিদিন স্নান করতে হবে, না হলে নোংরা জমে তোমার গা হাত পা ফেটে রক্ত বেরোবে, আজ তাদের গরম জলে স্নান করিয়ে দিলেও দেখতে হচ্ছে অসহায় মুখ। একজন সুস্থ সবল সন্তান হয়ে বাবা মায়ের এই অবস্থা দেখাচ্ছে আর অনেক বড় কষ্টের কি হতে পারে। বাবা মা তো অনেক কষ্ট করে আমাদের বড় করার জন্য, আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য। বাবা মা তাদের যৌবনে অনেক অনেক কষ্ট করে আমাদেরকে বড় করার জন্য। কতদিন তারা না খেয়ে কাটায়, ছেঁড়া পোশাক পরে, কত রাত নিদ্রাহীনভাবেই কাটিয়ে দিয়েছে তারা। কাজের ভুলের জন্য, দেরিতে কাজে যাওয়ার জন্য মালিকের কত কটু কথা শুনতে হয়েছে তাদের। এখন যখন আমরা সন্তানেরা বড় হয়ে কাজ করে উপার্জন করতে শিখেছি আর মনে মনে ভেবেছি আর কোনোদিন বাবা মাকে কষ্ট পেতে দেব না, ঠিক তখনই তারা তাদের পছন্দের পোশাক পরতে পারে না, পছন্দের খাবার খেতে পারে না, পছন্দের জায়গায় বেড়াতে যেতে চাইলেও পারে না, হয় বার্ধক্যের কারণে কিংবা কোনো অসুস্থতার কারণে। আর আমার মতো অনেক সন্তানেরা অসহায়ভাবে তাদের কষ্ট শুধু দেখে যেতে হচ্ছে সামনে থেকে। তাদের কাছে কোনো উপায় থাকে না এই পরিস্থিতিকে জয় করার মতো। জানি এটা পৃথিবীর নিয়ম, সৃষ্টিকর্তার লিখন, তবু আমি সন্তান হয়ে কিভাবে দেখবো এই পরিস্থিতি, সেটা আমি বুঝে উঠতে পারি না। সৃষ্টিকর্তা, তোমার কাছে আমার একটা প্রার্থনা করছি আজ, আমাদের বাবা মাকে তুমি বিদ্ধ করো না, আর না হলে আমাদেরকে অনেক সহ্য ক্ষমতা দাও, যাতে আমরা তাদেরকে এই অবস্থায় দেখেও নিজেদের স্থির রাখতে পারি। কলমে আফতাব মল্লিক, কণ্ঠে পারমিতা।